আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকে বলেন ভাই আমরা কিভাবে গাড়ি পার্কিং করব বা কিভাবে গাড়ি ব্যাগে নেব। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে আপনার ব্যাক ক্যামেরা চলতেছে। তো পিছনে দেখা যাচ্ছে আপনার কতটুকু এই লাল দাগ পর্যন্ত পরে আর কিন্তু যেতে পারবেন, মানে হলুদ দাগ পর্যন্ত আপনি যেতে পারবেন। এরপরে হচ্ছে আপনাকে ব্যাগে তো যাচ্ছেন, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার লুকিং গ্লাস। আপনি লুকিং গ্লাসে দেখবেন আপনার সাইডে কি আছে। আমার এখানে দেখা যাচ্ছে। তো আপনাকে কি করতে হবে, আপনি যতটুকু যাবেন আপনার লুকিং গ্লাসটি আপনাকে খেয়াল করতে হবে, ঠিক আছে। এই যে, তো আমরা এখন আবার সামনের দিকে যাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, ডান দিকে স্টারিংটা কেটে গাড়িটি সোজা করতে হবে। তো আমি এখন গাড়িটি সোজা করতেছি। দেখেন গাড়িটি ওই সিঁড়িটা, যে সিঁড়িটা আমি দেখালাম, আমি আবার গাড়িটি ব্যাগে দিলাম। দেখেন ওই যে, এখন ব্যাগে আমাকে যদি যেতে ওই দিকে যদি ঢুকতে হয়, আমার লুকিং গ্লাসে যেটা দেখা যাচ্ছে, তাহলে আমাকে আস্তে আস্তে স্টারিংটা কি করতে হবে, বাম দিকে কাটতে হবে। বাম দিকে কাটলে আপনার গাড়িটা কিন্তু পিছনে যাবে। তো অবশ্যই পিছনে যাওয়ার আগে আপনাকে সাইডের লুকিং গ্লাস দেখে নিতে হবে কিছু আছে কি না সাইডে পরিমাণ মতো। বা ওখানে দেখতে পাচ্ছেন এটি গাছ দেখা যাচ্ছে, আপনারা অবশ্যই দেখছেন কিনা আমি তা জানি না। এই যে এখানে একটি গাছ দেখা যাচ্ছে। তো আপনাকে লুকিং গ্লাসে দেখতে হবে আপনার গাড়ির থেকে কতটুকু দূরত্ব আছে গাছটি, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি হুট করে আপনি রিভার্সের দিয়ে মনে করেন, এই যে রিভার্স ব্যাগে আমাদের গাড়ি এখন আছে, আমরা এখন ব্যাগে যতটুকু দেবো গাড়ি ততটুকু যাবে। দেখ, পিক আপ দিচ্ছি গাড়ি যাচ্ছে, পিক আপ দিচ্ছি গাড়ি যাচ্ছে। আমাকে এখন কি করতে হবে, একটু বাম দিকে কাটতে হবে। বাম দিকে কাটলে আমার গাড়িটি সোজা হবে। এই দেখেন আমি এখন এই সাইডে একটু চাপাবো, ডান সাইড। তো আমি এটা কিন্তু ডান পাশে লুকিং গ্লাস, ঠিক আছে। ডান পাশে লুকিং গ্লাস, এটা হচ্ছে একদম ইম্পর্টেন্ট। মানে আপনারা অনেকে যারা নতুন শিখতে চান তাদের জন্য এই ভিডিওটা। এই যে আমার পার্কিংটি করা শেষ। তো আমার গাড়িটি এখন ড্রাইভে আছে। তো আমি এখন এই যে নিউট্রাল, এই যে পার্কিং করে ফেললাম। তো এখানে কিন্তু অপশনটা এখানে যে আপনার এই যে এখন আছে ড্রাইভে, দেখতে পাচ্ছেন ড্রাইভ। এখন এই যে নিউট্রাল, এরপর আছে ব্যাগ। এই যে ব্যাগে কিন্তু লাইট জ্বলছে দেখছেন, মানে ব্যাক ক্যামেরা চলছে। আর এখন পিতে পার্কিং, এই যে পিতে পার্কিং, আর রিভার্স, এনে নিউট্রাল, ডিটে ড্রাইভ, সুপার ড্রাইভ। আর এটা হলো পাহাড়টার উঁচা নিচু ওঠার সময় এটা ব্যবহার করা হয়। তো দেখতে পারলেন আমার মোটামুটি গাড়ি পার্কিং হয়ে গেছে। আবার অনেক সময় এটা তো দেখবেন যে আপনার পিছনে কতটুকু জায়গা, এটা আসলে মূলত দিছে লং এ দূরত্ব পিছনের গাড়ি দেখার জন্য। হাইওয়েতে অনেক সময় এটা আমাদের মানে খুব কাজে লাগে। এটা হচ্ছে মূলত পার্কিং, খুব সুন্দর একটি পার্কিং হয়ে গেল বাড়ির উঠানে। তো এভাবে আপনারা মূলত পার্কিং করবেন গাড়ি, ঠিক আছে। অনেকে জানতে চায় ভাই আমরা পার্কিং পারি না বা কীভাবে পার্কিং করতে হলে আপনাকে ভাই সর্বপ্রথম যেটা করতে হবে, লুকিং গ্লাস। এই লুকিং গ্লাস সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা যদি আপনি না দেখেন তাহলে আপনি পার্কিং করতে পারবেন না, ঠিক আছে। তো অনেকে বলে ভাইয়া পার্কিং এখন আমরা গাড়ি কিভাবে ড্রাইভে দেবো, আমরা এই জিনিসটা বুঝি না অনেক সময়। এই যে আমার বাম পায়ে যেটা দেখতেছেন এটা হচ্ছে ব্রেক। আপনি প্রথমে এই ব্রেকে চাপ দেবেন। এই ব্রেকে চাপ দিয়ে আপনাকে গাড়ি ড্রাইভে ফেলাইতে হবে। তো এখন গাড়ি কি পার্কিংয়ে আছে না, এখন এই যে আমার গাড়ি ব্যাগে দেখছেন, এই যে এই হাতে এই যে টান দিচ্ছি, এই যে এখন গাড়ি কিন্তু ড্রাইভে আছে। এখন দেখছেন ড্রাইভে, আবার দেখছেন নিউট্রাল। এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। আমার ড্যাশবোর্ডের মিটারে কিন্তু এই জিনিসটা আপনারা খেয়াল করতে হবে। এটা খেয়াল না করলে কিন্তু বুঝতে পারবেন না। এই যে ড্রাইভ, এই যে গাড়ি এখন কিন্তু সামনে, আমি যদি এই যে ব্রেক ছাড়া দিই গাড়ি কিন্তু হাঁটবে, ঠিক আছে। তো আবার যদি আমি গাড়ি নিউট্রাল করে ফেলি, গাড়ি কিন্তু জায়গায় বসে থাকবে। কিন্তু বাট উঁচু নিচু জায়গা হলে গাড়ি কিন্তু একটু একটু মানে সামনের দিকে আগাতে থাকবে, ঠিক আছে। তো গিয়ারের সিস্টেমটা ওটা হলো, অনেকে বলে ভাই গিয়ার কীভাবে আমরা শিফটিং করব সেটা বুঝি না। এই যে আমি আবারও পার্কিং করতেছি, আপনারা মনোযোগ দিয়ে দেখেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। এই যে রিভার্স মানে ব্যাগে যাওয়ার, এই যে এন মানে নিউট্রাল, এই যে ডিতে মানে ড্রাইভ পার্কিং। এস সুপার ড্রাইভ আপনি ওভারটেক করবেন, এটা লাগে না, ডি দিয়ে সারা বাংলাদেশ ঘুরে আসতে পারবেন। এটা হচ্ছে গিয়ারের সিস্টেম, বুঝছেন। তো এবার হচ্ছে আপনার এখানে আরও কিছু জিনিস আছে, যে ভাই যে বাম পাশে যে জিনিসটা এটা কি, এটা হচ্ছে আরপিএমের কাটা। এটা গাড়ি দিলে যে আরপিএমের কাটা উঠবে। আর এটা ডান পাশে যেটা, এটা হলো আপনার স্পিড, আপনি কত স্পিডে গাড়িটি চালাচ্ছেন সেই স্পিডটা এখানে শো করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে গাড়ির সিস্টেম। এটা হচ্ছে এলিয়ন গাড়ি, এটা সাবি ফুস্ট,
মানে ফুস না, সাবি সাবি সিস্টেমে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সাবি সিস্টেম। এখানে আপনি মোচড় দিলে আপনার স্টার্ট হয়ে যাবে। অনেক গাড়ি দেখা যাচ্ছে ফুসের গাড়ি আপনি ব্রেকে পাড়া দিয়ে তারপরে এভাবে ফুস করলে স্টার্ট হয়, নইলে স্টার্ট হয় না। আর এখানে কিছু অপশন আছে, এগুলোর কাজ কি অনেকে বলবেন যে ভাই এগুলো তো বুঝি না। এটা হচ্ছে সাইডের লুকিং গ্লাস, আর এটা হলো লুকিং গ্লাস ব্যালেন্স করা। মানে যদি আপনি ডানেরটা দেন তাহলে আরে দিবেন, আর যদি বামেরটা দেন তাহলে কি দিবেন, এলে চাপ দিবেন। তো আপনি আরে চাপ দিয়ে আপনি যে এখানে যে বাটনটা দেখতেছেন এটা প্রেস করবেন। এটা যেদিকে প্রেস করবেন এদিকে লুকিং গ্লাসটি কিন্তু ব্যালেন্স হবে। তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্লাসটি কিন্তু আমার ব্যালেন্স হচ্ছে। আমি যেদিকে চাপ দিচ্ছি গাড়ি কিন্তু ওই দিকে মুভ হচ্ছে লুকিং গ্লাসটি। কিন্তু এটা চাপ দিলে আপনার এখানে আপনার গ্লাস ব্যালেন্স হবে, আপনার কতটুকু লাগবে বা আপনি কতটুকু দেখতে পাচ্ছেন। আর এখানে এই জিনিসটা দেখতে পাচ্ছেন যে ডিপারের যে চিহ্নটা, এটা হচ্ছে আপনার লাইট উঁচু নিচু করার জন্য। আপনি 0-তে রাখবেন 3 পয়েন্টে না 4-এ না 5-এ, তো আপনাকে সবসময় কী করতে হবে, 0-তে থাকবে। যদি লাগে হাইওয়েতে আপনি এটাকে একটু কম বেশি করে নেবেন। এটা আপনার এলিয়ন প্রিমিয়ার গাড়িতে এই অপশনগুলো দেওয়া, অন্য অন্য গাড়িতে অপশনগুলো দেওয়া নাই। আর এটা তো সবাই বুঝেন, এটা টান দিলে ডিপার জ্বলে, এই যে ডিপার, এটা টান দিলে যে ডিপার হচ্ছে এখানে ডিপারের সিগন্যাল দিচ্ছে। আর এখানে অপশন তো আরও অনেক কিছু আছে, এগুলা এসি কীভাবে চালাবেন এগুলো সব কিছু, এগুলা অন্য এক ভিডিওতে আসলে এত কথা বলা যায় না, অন্য ভিডিওতে ইনশাল্লাহ দেবো। তো আর এবার আসি আমরা এই পাশে, এটা হলো আপনার ডোর লক, আর বাম পাশে হচ্ছে আনলক। এই যে লক আনলক, এটা হলো লক। আর এটা হলো আপনার লুকিং গ্লাস, পিছনে কোনো বাচ্চা কাচ্চা উঠলে যেন চাপাচাপি না করতে পারে এই গ্লাসটি, এই কারণে আপনি এটাকে লক করে দেবেন সামনে থেকে, তখন বাচ্চা কাচ্চা আর পিছন থেকে এটা খুলতে পারবে না। এই হচ্ছে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।